হ্যালো বন্ধুরা, বেঙ্গলি রান্নাঘরে সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে আমার রেসিপিটি। আজকে আমার রেসিপিটি হলো চিকেন আলুর পাতলা একটি ঝোল। এর জন্য প্রথমে আমি একটি মশলা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, আর দিয়ে দেবো 1 চামচ জিরে। এবার কিছুটা জল দিয়ে মশলাটা তৈরি করে নেব। মশলাটা আমার বানানো হয়ে গেছে। চিকেনটাকে আমি আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি বাটা মশলাটা চিকেনের ভিতর দিয়ে দেব। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, লবণ 1 চামচ, হলুদ 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো কিছুটা তেল। এবার সমস্ত মশলার সাথে চিকেনটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এবার আমি চিকেনটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি গ্যাসের উপর কড়াইটা চাপিয়ে দিয়েছি এবং গ্যাসটা জ্বেলে দেব। কড়াইতে কিছুটা তেল দিয়ে প্রথমে আলুটা ভেজে নেব। তেলের ভিতর দিয়ে দেব অল্প একটু হলুদ আর একটু লবণ। প্রথমে আমি আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা যদি লাল লাল করে ভাজা যায়, মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আলুটাকে আমি 4 থেকে 5 মিনিট ধরে লাল লাল করে কিন্তু ভেজে নেব। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই তেলের ভিতর আমি আরেকটু তেল দিয়ে দেব। আর দিয়ে দেবো তেজপাতা, পাঁচফোড়ন, দারচিনি আর মুখটা ফাটিয়ে রাখা কয়েক টুকরো গরম মশলা। এবার দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা।
এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো, লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর কালারের জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দেবো। এবার টমেটোটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দেবো। চিকেনটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। চিকেনটা যত ভালো কষানো হবে চিকেনের স্বাদটা কিন্তু ততই ভালো হবে। চিকেনটা আমি 10 মিনিট ধরে মশলার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে কষিয়ে যদি রান্না করা যায় আপনারা কিন্তু মটন খাওয়া ভুলে যাবেন। বারবার কিন্তু এই চিকেনটাই খেতে মন চাইবে। চিকেনটা আমার তেল ছেড়ে দিয়েছে, এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পরেও আমি 5 মিনিট ধরে আবারও কষিয়ে নেব। এইভাবে আলুটা দিয়ে কষলে আলুর ভিতর মাংসের মশলাটা ঢুকে যাবে, তাহলে কিন্তু মাংসটা খেতে আরও ভালো লাগবে। চিকেনটা আমার তেল ছেড়ে দিয়েছে, এবার আমি উষ্ণ গরম করে রাখা জলটা চিকেনের ভিতর দিয়ে দেব। এবার আমি গরম জলটা চিকেনের ভিতর দিয়ে দেব। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ আর স্বাদ মতো লবণ। আর 2টো কাঁচা লঙ্কা। এবার আমি একটা থালা দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর আমি ঘুরে এসেছি, এবার থালাটা খুলে দেখব চিকেনটা কতটা সিদ্ধ হয়েছে। এবার আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো।
গরম মশলা দেওয়ার পর কিন্তু আমি আরও 1 মিনিট একটু ফুটিয়ে নেব। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। আমি যেভাবে চিকেনটা বানিয়েছি আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হবে, শুধু দেখতেই নয়। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার একটু ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব, যেহেতু আমি গরম মশলা দিয়েছি। এবার 5 মিনিট পর এসে আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর কালারটা এসছে।